হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন, অর্থাৎ লঙ্কার দ্বীপে, বর্তমান শ্রীলঙ্কা, এই লঙ্কার একটা দ্বীপে যখন তাকে অবতরণ করা হলো, ওই লঙ্কার দ্বীপ থেকে উনি বাইতুল্লাহ পর্যন্ত 40 বার পায়ে হেঁটে তওয়াফ করছেন। জাবালে রহমতে গিয়ে দোয়া করছেন, সেখানে দোয়া কবুল হয়েছে। আদম আলাইহিস সালাম লঙ্কা থেকে, অর্থাৎ শ্রীলঙ্কা থেকে মক্কা পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত যে তিনি গেছেন, তখন পৃথিবীতে এই পানিতে মাছ ছিল, আকাশে পাখি ছিল, জঙ্গলে এইরকম ফল ফলাদি সহ ইত্যাদি ইত্যাদি সবকিছু ছিল। এখন যা আছে এগুলো ছিল, কিছু কম অথবা বেশি। এর দ্বারা প্রমাণ করে যে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে, যে এই শস্য শ্যামল, এই সবুজ পরিবেশ, এগুলো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বেই করছেন। ওই কথার দ্বারা স্পষ্ট। জিন জাতি যখন এই দেশে, অর্থাৎ এই জমিনে আসা যাওয়া করছে, তখনও তারা এই পানির ভিতরে মাছ, আকাশে পাখি ওড়ে, জঙ্গলে এরকম গাছপালা, তরুলতা, ফল ফলাদি ইত্যাদি এগুলো ছিল। এতেও বোঝা গেল যে জিন জাতি যখন পৃথিবীতে আসছে, তার পূর্বে আল্লাহ তাআলা এগুলোকে সাজাইছে। উদ্দেশ্য হলো এই যে এই মানুষকে দুনিয়ায় পাঠানো হবে, তাদের দুনিয়া আসার পরে যেন কোনো জিনিসের সমস্যা না হয়, তাদের যখন যা প্রয়োজন সেই প্রয়োজন যেন তারা মিটাইতে পারে, এর জন্য মানুষকে পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা ব্যবস্থা করছে। আপনারা উলামায়ে কিরামদেরকে দাওয়াত দিয়েছেন, ওনার খাবারের ব্যবস্থা কিন্তু আগে করা হয়ে গেছে, সকালে বাজার করা হয়ে গেছে। সে কোথায় বিশ্রাম নেবে, বসবে, সে বিশ্রাম ব্যবস্থা করা আগেই হয়ে গেছে। সাধারণ একটু কাজে যদি আগে আমরা ব্যবস্থা করি, আল্লাহ রাব্বুল আলামিন এই সারা পৃথিবীটাকে এই মানব জাতির জন্য আগের থেকে সাজাইছেন, যেন এরা আসার পরে কোনো কষ্ট না হয়। কারণ এরা হচ্ছে দুনিয়ায় অল্প সময়ের জন্য মেহমান, আসল জায়গা হইতেছে জান্নাত। এই জান্নাতের কামাই করার জন্য দুনিয়ায় থেকে এই নাজ নেয়ামত ভোগ করার পরে, এই নেয়ামত যিনি সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার দাসত্ব স্বীকার করে তারা যেন জান্নাত কামাই করে জান্নাতে যেতে পারে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে এই সব কিছু দিয়ে সুন্দর করছেন, সাজাইছেন। একটা শিশু পৃথিবীতে আসার পূর্বে আল্লাহ তাআলা তার খাবারের ব্যবস্থা করে দেয়। ওই শিশুটা পৃথিবীতে আসলে পরে যে ছোট ছোট কাঁথা আমাদের মা চাচির আগে সেলাই করতো, এখন হয়তো সব আপ টু ডেট হয়ে গেছে। শিশু এখনো পৃথিবীতে আসে নাই, তার জন্য ব্যবস্থা হয়ে গেছে যে এই শিশু জন্মগ্রহণ করার পরে কোন ঘরে থাকবে, কোথায় থাকবে, কি করবে, সবকিছুর ব্যবস্থা হয়ে গেছে। ঠিক এরকম আপনাকে আমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠানোর পূর্বে সবকিছুর ব্যবস্থা করছে, যে মানুষ পৃথিবীতে আসার পরে এগুলো ভোগ করবে, ভোগ করার পরে আল্লাহর দাসত্ব স্বীকার করে তারপরে তারা জান্নাত কামাই করে অর্জন করে তারপরে যাবে। তো দুনিয়ার এই নিয়ামত গুলো ভোগ করার যে পদ্ধতি বা নিয়ম, এইটাকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বর পাঠাইছেন। একটা ছাগল, একটা গরু, এটা তো একটা হালাল প্রাণী, তাই না? এটা হালাল, কিন্তু এটা কিন্তু আপনার ছাগল আমার জন্য হালাল না, আমারটা আপনার জন্য হালাল না। আমার ফসলের জমিন, এই জমিনটা কিন্তু হালাল, ফসলও কিন্তু হালাল, কিন্তু আমার ফসল আপনার জন্য হালাল না, আপনারটা আমার জন্য হালাল না। এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর পাঠাইছেন। পাশাপাশি পয়গম্বর এজন্যই পাঠাইছেন যে আল্লাহ তাআলা যে আকল দিছে, জ্ঞান দিছে, বিবেক দিছে, এই বিবেকের দ্বারা সে ভালো এবং মন্দ, দিন এবং রাত্র এগুলোকে পার্থক্য করবে, হালাল এবং হারাম পার্থক্য করবে। এই বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা মানুষকে দিছে, অন্য কোনো প্রাণীকে দেয় নাই, অন্য কোনো প্রাণীকে দেয় নাই। এই কারণে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, এজন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিছে, বুদ্ধি দিছে, জ্ঞান দিছে। যেই বিবেক আমরা ব্যবহার করে খাটাইয়া আমরা এখানে সেই দূর দূরান্ত
হাজার হাজার মাইল দূরের কথাগুলো আমরা মুহূর্তের ভিতরে আমরা কানে শুনতে পাই, দেখতে পাই। আমাকে দেখে সে, আমি দেখি তাকে। আমরা আল্লাহর দেওয়া সেই জ্ঞান বুদ্ধি এগুলো ব্যবহার করে আমরা এগুলো তৈরি করেছি। যারা তৈরি করছে তারা আপনার আমার মতন মানুষ। তো এই বিবেক বুদ্ধি সঠিকভাবে ব্যবহার যেন করতে পারে, এর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বর পাঠাইছে, আসমানি কিতাব পাঠাইছে। মানুষ পৃথিবীতে আসার পরে এই সব কিছু দেখে সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ তাআলাই বলতেছেন যে ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদুন। এই সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত, একদল হচ্ছে নেককার আর একদল হচ্ছে বদকার। ফাআম্মাল্লাযীনা শাকু ফাবিন্নার। এর ভিতরে যারা বদকার হবে, এই নেয়ামতগুলো পেয়ে যারা এই পৃথিবীকে স্থায়ী মনে করবে, চিরস্থায়ী মনে করবে, এবং সে ভালো মন্দ পার্থক্য করবে না, হালাল হারাম পার্থক্য করবে না, সেই সমস্ত মানুষদের জন্য জাহান্নাম। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ ফাআম্মাল্লাযীনা শাকু ফাবিন্নার। তারা হবে জাহান্নামী। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু। আর যারা নেককার হবে, পরহেজগার হবে, হালাল হারাম পার্থক্য করবে, সেই মানুষগুলো জান্নাতি হয়ে যাবে। তো এই নিয়ামত পাওয়ার পরে এক শ্রেণীর মানুষ লোভে পড়ে যাবে, লোভে মহব্বতে পড়ে যাবে, স্থায়ী মনে করবে। এ কথাই আল্লাহর নবী বলছেন যে সাইয়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। যে আমার উম্মত, অচিরেই একদল উম্মত এরকম আসবে যে তারা পাঁচটা জিনিসকে মহব্বত করার কারণে পাঁচটা জিনিস ভুলে যাবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। যারা দুনিয়াকে মহব্বত করবে, দুনিয়াকে ভালোবাসবে, তারা আখিরাতকে ভুলে যাবে। দুনিয়াকে মহব্বত করার কারণে আখিরাতকে ভুলে যাবে। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। যারা এই দুনিয়ার সম্পদ পাওয়ার আশা করবে, যারা সম্পদ পাওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে দেব কিছু। ওমান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। আর যারা আখিরাতের ফসল চাবে এবং আখিরাতের ফসলের জন্য যারা চেষ্টা করবে, নাজিদ লাহু ফি হারসিহি, আমি তাদের এই ফসল বাড়িয়ে দেব। কারণ এই দুনিয়ার নিয়ামতগুলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যুলকারনাইন শাহ সেকান্দার, আপনারা নাম শুনছেন, ওনাকে যুলকারনাইন বলা হয়। কর্নুল অর্থ সিং, আর কর্নাইন মানে দুই সিং। অর্থাৎ মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত সারা পৃথিবী শাসন করছে চার ব্যক্তি, চার সময়। তার ভিতরে একজন হচ্ছে শাহ সেকান্দার যুলকারনাইন। সারা পৃথিবীর বাদশা ছিল, শুধু বাংলাদেশের না, শুধু ভারতের না, সমগ্র পৃথিবীর, সারা পৃথিবীর বাদশা চারজন, দুইজন মুসলিম, দুইজন অমুসলিম। একজন শাহ সেকান্দার, আর একজন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর অমুসলিম দুইজন, একজন নমরুদ আর একজন বাখতে নাসর। তো যাই হোক, তো যুলকারনাইন উনি এক সময় ওনার সহকারী হিসেবে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সফরে যাইতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের আগে এভাবে ওসিয়ত করে গেছিলেন পরস্পর তার সন্তানদের ভিতরে, যে এরকম একটা সময় আসবে, এরকম একজন আসবে, সে সারা পৃথিবী শাসন করবে। ওই সময় এক ব্যক্তি থাকবে এরকম, তাকে সাথে নিয়ে যেন সফর করে এবং আবে হায়াত যেন তালাশ করে। লম্বা কথা সংক্ষেপে বলতেছি। তো শাহ সেকান্দার যুলকারনাইন উনি একটা দ্বীপে গেছেন। দ্বীপে যাওয়ার পরে দেখে যে সেখানের মানুষজন একটু ব্যতিক্রম। তারা ওখানে তেমন কোনো কিছু চাষাবাদ করতেছে না, তাদের ওই রকম বড় কোনো অট্টালিকা নাই, এরকম কোনো জাঁকজমক নাই, এরকম তাদের ভিতরে আনন্দ উল্লাস নাই, বিনোদনের ব্যবস্থা নাই। তো একজনকে বলতেছে যে ভাই, আমার ভাষা বোঝে এবং তাদের ভাষা আমাকে বুঝাবে এরকম একজন লোক দরকার। তো তাদের ভিতর থেকে একজন দোভাষী নিয়ে আসা হইল। তো এনে তাকে জিজ্ঞেস করা হইল যে ভাই, আমি তো একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দিবে তুমি। 1 নম্বর প্রশ্ন হলো যে তোমাদের বাদশা কি? তো বলে যে আমাদের বাদশা একমাত্র আল্লাহ।
আমাদের বাদশা একমাত্র আল্লাহ। শাহ সেকান্দার বলতেছে আল্লাহ তো আমারও বাদশা, সকলের বাদশা, কিন্তু এই জমিনটাকে শাসন করার জন্য যে একজন প্রধান থাকে, নেতৃত্ব দানকারী থাকে, সেই বাদশাকে বলে যে তাও আল্লাহ। কারণ আমাদের বিশ্বাস যে আমাদের পরিচালনা করতেছে আল্লাহ, আল্লাহ পাকের ইশারায় সবকিছু হইতেছে। অতএব সমগ্র জাহানের বাদশাহ আল্লাহ, এই দ্বীপের বাদশাহ আল্লাহ। আচ্ছা, তো তোমাদের এরকম তোমরা ফসল করো না কেন, চাষাবাদের ব্যবস্থা করো না কেন? তো বলে যে আমরা আমাদের বড়দের কাছে শুনেছি, আসমানি কিতাবের আলেমদের কাছে শুনেছি যে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়ার সম্পদ হচ্ছে ক্ষণস্থায়ী, আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। দুনিয়ার লোভে পড়ে আমরা যদি এই সম্পদগুলো জমা করতে যাই, তাহলে আমরা আখিরাত ভুলে যাব। আল্লাহর নবী বলছেন, সাইয়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আখিরাত। তো আমরা দুনিয়াকে মহব্বত করতে গেলে আখিরাত ভুলে যাব, এর জন্য আমরা ওই ফসল চাষাবাদ করতে যাই না। বলে যে আচ্ছা বুঝলাম, ঠিক আছে, তোমাদের এই যে ঘরের সামনে যে কবর দেখা যায়, পুরান কবরগুলো ঘরের সামনে কেন? তো বলে যে ঘরের সামনে আমরা আমাদের যার যার একটু ঝুপড়ি, তার সামনে কবরগুলো দিছি এজন্য যে এই কবরবাসী যিনি, তিনিও এক সময় আমাদের মতন এরকম ছিলেন। তার একটা সংসার ছিল, সমাজ ছিল, দেশ ছিল, তার একটা লম্বা হায়াত ছিল। আমার মনে যা চায় তা তার মনেও চাইতো, তারও স্ত্রী ছিল, সন্তান ছিল, ঠিক আমার মতন। তো আমরা ঘরের সামনে এই কবরগুলো দিছি এই জন্য যে কবরগুলো দেখলে যেন আমার মনে হয় যে ওনারও তো এরকম একটা সংসার ছিল, উনি এই যে কবরে শুয়ে আছে, আবার কিছুদিন পরে আমি আবার এভাবে কবরে শুয়ে যাব। আমি যেন আমার মৃত্যুকে ভুলে না যাই, এর জন্য আমরা কবরগুলো সামনে দেই। কেউ মারা গেলে ঘরের সামনে কবর দেই, যেন কবর দেখলেই মনে হয় যে আমিও এক সময় কবরের ভিতরে ঢুকবো। তো বলে যে আচ্ছা এটা বুঝলাম, কিন্তু এই যে একটা কবর বানাইয়া রাখছো কার জন্য? কোন লোক মারা গেছে? বলে যে না, মারা যায় নাই। তো বলে কেন বানাই রাখছো? বলে যে আমরা বানাই রাখছি এজন্য যে যদি কেউ মারা যায় এই দ্বীপে, তাহলে আমরা তাকে এখানে দাফন করব। হোক সে নারী অথবা পুরুষ, হোক সে শিশু অথবা বৃদ্ধ বা বৃদ্ধা, যে কোনো লোক মারা যাবে, আমরা এখানে একটা কবর তৈরি করে রাখছি, সেখানে তাকে দাফন করব। শাহ সেকান্দার বলতেছে যে আচ্ছা, ওই লোকটা মারা যাওয়ার পরে তো তোমরা কবর খোদাই করতে পারতা, কিন্তু আগের থেকে একটা কবর খোদাই করে রাখলে, কবরটাকে ঢেকে রাখলে। বলে যে দেখেন, আমরা এই কবরটাকে আগের থেকে তৈরি করে রাখছি এজন্য যে এই দ্বীপের ভিতরে কে আগে মারা যাবে এটা তো আমরা জানি না। আমরা তো এটা জানি না যে আগে কে মারা যাবে, অর্থাৎ যে ব্যক্তি আগে মারা যাবে তাকে ওখানে দাফন করা হবে। এখন ওই ব্যক্তি তো আমিও হতে পারি, ওই ব্যক্তি আমার স্ত্রী হতে পারে, ওই ব্যক্তি আমার প্রতিবেশী হতে পারে, আমার আত্মীয় হতে পারে। অতএব যে ব্যক্তি আগে মারা যাবে তাকে ওখানে দাফন করা হবে। এই নতুন কবর দেখলেই আমি যেন বুঝতে পারি যে এই কবরটা আমারও হতে পারে। আল্লাহর নবী বলছেন কি যে ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা, বলে যে আমার একদল উম্মত আসতেছে যারা এই অট্টালিকা, বড় বড় বাড়ি করবে, গাড়ি করবে, এগুলোকে মহব্বত করবে, কিন্তু নিজের যে আসল একটা বাড়ি আছে কবরটাকে ভুলে যাবে। মুহতারাম হাজিরিন, এর জন্য দুনিয়ার মহব্বত আমাদের ভিতরে পরিমাণের চেয়ে বেশি চলে না আসে। আমার এই ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য এটা নয় যে আমরা বৈরাগী সাজবো, সংসার ত্যাগী সন্ন্যাসী হয়ে যাব, জঙ্গলে যাব, এটা আমি বলতে চাই না। আমি বলতে চাই যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির ভিতর দিয়ে আমাকে চলতে হবে, আমার কাপড় যেন না ভিজে। অর্থাৎ এই দুনিয়ার লোভে মোহের ভিতর দিয়ে আমাকে চলতে হবে, ফিতনার ভিতর দিয়ে চলতে হবে। আমি যেন গুনাহ করতে বাধ্য না হই, আমি যেন গুনাহগার না হই, আমাকে সাবধান হতে হবে। এর জন্য এই দুনিয়ার লোভে মোহে ধোকায় পড়ে আমরা যেন আখিরাতকে না ভুলি। এর জন্য এই দুনিয়া যে ক্ষণস্থায়ী, এই কথাগুলো আমাকে সর্বক্ষণ মাথায় রাখতে হবে যে দুনিয়া ক্ষণস্থায়ী। আমার পূর্বে যিনি চলে গেছেন তিনি আমাকে শিক্ষা দিয়ে গেছেন যে আমি কিন্তু সবকিছু তোমাদের জন্য রেখে গেলাম, আমি সবকিছু তোমাদেরকে রেখে গেলাম, তোমাদেরকে ওয়ারিস বানাইলাম। আবার তুমি যখন চলে যাবে অন্যকে ওয়ারিস বানাইয়া রেখে যাবে। অতএব দুনিয়ার এই সমস্ত সম্পদ হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। ওয়াজ মাহফিলে ওলামায়ে কেরাম এই কথাগুলোই আমাদেরকে বলে থাকেন যেন আমাদের মহব্বতটা দুনিয়ার থেকে
একটু সরে গিয়ে আখিরাতের দিকে যেন আমরা ঝুঁকি, আমরা যেন আমাদের চিন্তা চেতনা পরিবর্তন করে ওলামায়ে কেরামদের এই মূল্যবান কথা শুনে তওবা ইস্তেগফার করে যেন আমরা আমাদের আমলকে, জীবনকে পরিবর্তন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।